আজকে যে উদ্যোগটা আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সারা বাংলাদেশে তো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আসলে এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন? আসলে আপনারা জানেন যে গত বছর একই সময়ে আমরা রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের যে 2 কিলোমিটার অংশ পরিষ্কার করেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ রবিন শীষ উনি ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ব্যানারে এই খাল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে। তা আমরা এখানে উদ্বোধন করলেও মূল যে অংশটুকু রয়েছে, যে সোনাপুর যে মালের বাড়ির যে ব্রিজের গোড়া, আমরা ভেকু নিয়ে সেখানে চলে যাব এবং আমাদের মূল কার্যক্রমটা সেখানে। ওই কাজটা করার পরে আমরা এখান থেকে নৌকা দিয়ে আমাদের যে সকল শ্রমিক আমরা নিয়েছি, তারা এই শ্রমিক দিয়ে নৌকা দিয়ে এগুলা যে পানিতে যে প্রবাহ আছে, এই প্রবাহ যদি থাকে এবং বৃদ্ধি পায়, আর বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে এই পানিগুলো, এই কচুর পানিগুলো সোজা রামগঞ্জের বাইরে চলে যাবে, হাজীগঞ্জে একেবারে খালে চলে যাবে। তাহলে এই খালটি পুরোটাই পরিষ্কার হবে। আমরা আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয় এবং রামগঞ্জ উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যিনি তদারকি করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শীষ এবং রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব দেবব্রত দাস। আপনারা এও জানেন যে এই হাজীগঞ্জ বীরেন্দ্র খালের 2 কিলোমিটার অংশ পরিষ্কার করতে আমাদের প্রায় 1 মাস সময় লেগেছে। যে আমরা ভেকু মেশিন থেকে শুরু করে পিকআপ থেকে শুরু করে আমাদের এই কার্যক্রম 2024 সালে ব্যবসায়ীদের তাদের সহযোগিতায় উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী অফিসার জনাব শারমিন ইসলাম এবং পরবর্তীতে শেষ করেছেন রামগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মামুন। আমাদের বর্তমানে ইউনো মহোদয় তিনিও আন্তরিক এই ধরনের মানবিক কার্যক্রমে করার জন্য। আমরা এই এলাকার মানুষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। তারা সবাই উপস্থিত হয়েছেন। আমি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি রামগঞ্জ পৌরবাসীর আগ্রহের বিষয়। তাদের আগ্রহ এবং তাদের আবেদনের প্রেক্ষিতেই আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আজকে এই কার্যক্রমটি শুরু করব। জলাবদ্ধতা নিরসনে রামগঞ্জ পৌরবাসীকে যাতে আমরা একটি সুন্দর রামগঞ্জ পৌরসভা দিতে পারি, সেই উদ্দেশ্যে এই কার্যক্রম আমাদের। এই কার্যক্রমে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা গত বছরও আমাদের সোনাপুর বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে আমরা এই জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করেছি এবং এবারও আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখনও কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি রামগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, রাজনীতিবিদ, সমাজসেবক আমাদের এই জলাবদ্ধতা নিরসনে আমাদের এগিয়ে আসবেন। এই সোনাপুর বাজারটা একসময় নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী ছিল। আজকে রামগঞ্জ সোনাপুরের এই বীরেন্দ্র খালের জলাবদ্ধতার কারণে বিঘ্ন ঘটছে। তাই আমরা আশা করি আগামী দিনে রাজনীতিবিদ, সমাজসেবক, বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তিত্ব এগিয়ে আসবেন এবং আমাদের উপজেলা প্রশাসন যে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার কারণে আমরা সোনাপুর বাজারের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমাদের এই জলাবদ্ধতা নিরসনের কাজটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।